أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا مباركا فيه প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে 24শে রবিউল আউয়াল, ঠিক 1 বছর আগে আমাদের ফিলিস্তিনের প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তারা অভিশপ্ত দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। তারা তাদের সর্বশক্তি দিয়ে, আপনারা জানেন ফিলিস্তিনের সাহসী বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী, সুমহান তিনি, মহিয়ান তিনি, আসরা বিআবদিহি, তার স্বীয় বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং যার ভূমিকে তিনি করেছেন বরকতময়। আজকে আমাদের প্রথম কিবলা মসজিদ আল আকসা এটা আর্তনাদ করছে। আজকে মসজিদ আল আকসা আমাদের সাহায্য চাচ্ছে, কিন্তু আজকে তাদের সাহায্য করার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আজকে তাদের করার জন্য কেউ এগিয়ে যাচ্ছে না। আপনারা জানেন গত 1 বছর ধরে এই অভিশপ্ত রাষ্ট্র ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনের মুসলিমদের উপরে গণহত্যা জারি রেখেছে। তারা 50,000-এরও বেশি মুসলিমদেরকে শহীদ করেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আপনারা জানেন প্রতি 10 মিনিটে একজন করে শিশুকে সেখানে শহীদ করা হচ্ছে। আপনারা জানেন সেখানে আহতের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আপনারা জানেন সেখানে ঘরবাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের মাথার উপরে আজকে ছাদ নেই, তাদের প্লেটে খাবার নেই। এই উম্মতি মুহাম্মদ তারা আজকে অনাহারে, তারা আজকে খোলা আকাশের নিচে অবস্থান করছে। কখন তাদেরকে আরেকটি বোম এসে আগ্রাসন করে নিবে? আজকে উম্মতি মুহাম্মদের আজকে এই অবস্থা। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা জানেন এই যখন অবস্থা, তখন এই অভিশপ্ত ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তারা এখন লেবাননের উপরে হত্যাযজ্ঞ শুরু করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে, মুসলমানদের প্রাণ, মুসলিমদের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকতের উপরে, মুসলমানদের আকীদার উপরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত সম্প্রতি আল্লাহর রাসূলের শান শওকতের উপরে, সম্মানের উপরে তারা আঘাত করে অবমাননাকর বক্তব্য দিয়েছে। এর সমাধান কোথায়? প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সবাইকে প্রকৃত সমাধানের পক্ষে দাঁড়াইতে হবে। প্রকৃত সমাধান আমাদেরকে জানতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আপনারা জানেন কাদের মদদে কাদের প্রত্যক্ষ মদদে এই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কাদের প্রত্যক্ষ মদদে রাসূলকে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এই অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে পশ্চিমা ক্রুসেডারদের মদদে। এটা করা হচ্ছে আমেরিকার প্রত্যক্ষ মদদে। আমেরিকা তার অর্থ দিয়ে, তার অস্ত্র দিয়ে সহায়তা করছে প্রত্যক্ষভাবে ইসরায়েলকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই জাতিসংঘ তাদের নির্লজ্জ, তাদের নিশ্চুপ নীরবতার সামনে ইসরায়েল এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমেরিকা তার নির্বাচনে জেতার জন্য তারা প্রত্যক্ষভাবে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। এই পশ্চিমা ক্রুসেডার ব্রিটিশরা তারা ফিলিস্তিনকে দখল করে ইসরায়েলকে স্থাপন করার ষড়যন্ত্র করে। 1947 সালে এই বর্তমান জাতিসংঘ রেজুলেশন 181-র মাধ্যমে এই অবৈধ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়। আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের সামনে 2 স্টেট সলিউশন নিয়ে হাজির হয়েছে। ভাইরা, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই 2 স্টেট সলিউশন তাদের আরেকটি প্রতারণামূলক সলিউশন ছাড়া আর কিছুই না। এটার মাধ্যমে ফিলিস্তিনের যে 85% জমি তারা দখল করে রেখেছে, এর আরেকটি তারা স্বীকৃতি দিতে চায়।
প্রিয় মুসলিম ভাইরা, আজকে যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো জাতীয়তাবাদী বর্ডারে প্রত্যেকটা মুসলিম ভূখণ্ড আজকে বিভক্ত। প্রত্যেকটা মুসলিম দেশের মসনদে বসে আছে এই ক্রুসেডার সাম্রাজ্যবাদীদের দালালেরা। এই দালাল শাসকরা তারা ফিলিস্তিনিদের জন্য কোন ধরনের কোন সাহায্য সহযোগিতা করে নাই। এই নীতি গ্রহণ করেছে, যেই নীতি তাদেরকে গ্রহণ করতে বলেছে আমেরিকা, তারা সেই পদক্ষেপ গ্রহণ করেছে, যেই পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে বলেছে এই ক্রুসেডাররা। প্রিয় ভাইরা, আপনারা